শুক্রবারে সবার ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই, বরং অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের সকাল থেকে দুপুর পর্যন্ত একটু কাজ বেশিই থাকে। সন্ধ্যার পরে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায়, যেখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। শুক্রবারে আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিকে বাপ বেটি ঘুম থেকে ওঠার পরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আগে যেটা বিছানো ছিল সেটা তেমন একটা ময়লা হয় নাই, তারপরে এটা একটা অভ্যাস হয়ে গেছে। শুক্রবারে বিছানার চাদরটা চেঞ্জ করি, ভালো লাগে আমার কাছে। বিছানার চাদরটা চেঞ্জ করে সকালে নাস্তাও করে নিয়েছে। এখন এই তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা করব, সাথে পোলাও রান্না করব। ইদানিং শুক্রবারে একটু বেশি পোলাও খাওয়া হয়। মানে আগে দেখা যাইতো কি মাঝে মধ্যে শুক্রবারে পোলাওটা রান্না করা হতো, আর এখন প্রতি শুক্রবারে পোলাওটা রান্না করা হয়, কারণ আমার মেয়ে পছন্দ করে। ও সাদা ভাত তেমন একটা পছন্দ করে না, পোলাওটাই বেশি পছন্দ করে, সেই জন্যই রান্না করা হয়। এদিকে চালটাও মেপে নিলাম, মেপে তারপর এখনই তো পোলাওটা রান্না বসিয়ে দিলাম। পাশের চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় এখনই তো পোলাওটা রান্না করে নিব। রান্না করতে করতে ওইদিকে ঘরের কাজগুলো করে নিতেছিলাম। শুক্রবারে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, একটু তাড়াতাড়ি না করলে দেখা যায় সব কাজে পিছিয়ে যায়। শুক্রবারে কেন জানি মনে হয় দিনটা একটু ছোট, আজান দিলে আর দিন খুঁজে পাওয়া যায় না, মানে কিভাবে যে একটা দিন চলে যায় বোঝাই যায় না। এদিকেই তো মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, ঝোলটা আর একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। শুক্রবারে কম বেশি সবকিছুই বন্ধ থাকে, সবারই ছুটি থাকে, কিন্তু ছুটি থাকে না কেবলমাত্র শুধু এই যে আমরা যারা গৃহিণী আছে আমাদের। শুক্রবারে কেন জানি আরো কাজের চাপ একটু বেশি বেড়ে যায়। তো এদিকে কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা করে পোলাও রান্না হলে না অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আবার রান্না করলে দেখা যায় একটু নরম হয়ে যায়, সবসময় তো আর একরকম হয় না। সন্ধ্যার দিকেই তো একটু বাইরে গিয়েছিলাম, মানে দোয়েল চত্বরে গিয়েছিলাম। দোয়েল চত্বর নামটা হয়তো কম বেশি সবাই চিনেন, যেখানে ঘর সাজানোর অনেক রকমের জিনিস পাওয়া যায়। যেটা কিনতে গিয়েছিলাম সেটা তেমন একটা পাইনি, এই জিনিসটা বেশ ভালোই লাগছিল, কিন্তু একটা নিয়ে আর কি করব। মানে এরকম যদি কয়েকটা মানে একটু বড় সাইজ ছোট সাইজের থাকতো তাহলে একটু কাজে লাগানো যাইতো। এই মিররটাও ভালো লেগেছিল, এটার দাম চেয়েছিল 600 টাকা। দামাদামি করে নিলে হয়তো একটু কমে পাওয়া যাইতো, কিন্তু পরে আর নেওয়া হয়নি। মানে ওই যে যেই জিনিসটা নিতে গিয়েছিলাম সেই জিনিসটাই বারবার খুঁজতেছিলাম, কিন্তু পাইনি। এই প্লেটটা ভালো লেগেছিল, এই প্লেটটাও নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেটা লাস্টে শেয়ার করব। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায়। কেনাকাটা করে বাসায় আসার পথে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, প্রায় আধা ঘন্টার মতো একটা বাজারে দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি একটু কমার পরে তারপরে তো চলে আসছি লালবাগে। এখানকার মিট বক্সটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ, সেই জন্য খাইতে ইচ্ছা করলে এখানে চলে আসি। এটা লালবাগের কেল্লার একদম পাশে, আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না। অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, আর এদিকে আমার মেয়ে একদম নাসরবান্দা হয়ে গেছে। মানে পোলাপান নিয়ে বাইরে বের হওয়া যে কি একটা প্যারা, মানে যেখানে যায় সেখানে শুধু ঝামেলা আর ঝামেলা। তারপরে তো পার্সেল নিয়ে বাসায় চলে আসছি, বাসায় বসেই খাবো। ওখানে বসে খাইতে গেলে দেখা যেত ভালোভাবে খাইতে পারতাম না, তাড়াহুড়ো করে খাইতে হইতো। মানে বাসায় বসে খাওয়ার মতো শান্তি আর কি আছে বলেন? এখন চলেন শেয়ার করি কি কি কিনেছি। যেটা কেনার জন্য গিয়েছিলাম সেটা তো আর পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছিলাম, মানে যেগুলো দেখছিলাম সেগুলো তেমন একটা ভালো লাগেনি, সেই জন্য নেওয়া হয়নি। এই প্লেটটা অনেক বেশি ভালো লেগেছিল, এটা নিয়ে নিয়েছিলাম। সাথে মাটির এই ফুলদানিটা নিয়েছি। আসার সময় আমার হাত থেকেই পুরো অনেকটা ভেঙে গেছে, মানে পড়েনি, কিছুর সাথে হয়তো ধাক্কা লেগেছিল সেই জন্য ভেঙে গেছে একটু। মানে মাটির জিনিস তো একটু সাবধানে রাখতে হয়। আর সাথে এই ফুলটা নিয়েছিলাম, এই ফুলটা অনেক বেশি ভালো লেগেছিল, ফুলদানিটার সাথে মানিয়েছেও ভালো। আর সাথে এই তো চাবি রাখার জন্য, এটাকে কি বলে, হ্যাঙ্গার না হোল্ডার বলে, যাই হোক না কেন, এটা নিয়েছিলাম, এটা অনেক দরকার ছিল। মাটির টপে ফুলটা রাখার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।